মাদ্রাসায় গিয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু ওই গ্রামবাসীরা তাগিদ দেয় না। ওই সমস্ত গ্রামবাসীরা মাদ্রাসার তালবা বেটারা তারা তাগিদ দেয় না। কি দেয় না? ঠিক তেমনি ভাবে ওই আব্দুল্লাহপুর গ্রামের মানুষরা যদি জাগির না দেখি তাদের হালত হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার কথা নয়, কিতাবের মধ্যে ঘটনাটি এনেছেন। ওই দেওবন্দ গিয়েছিল ছাত্রটি পড়ার জন্য মসজিদে উস্তাদের কাছে। উস্তাদ জি বললেন, বাবা শুনো, আমার টিফিনে অল্প খানি আমার খানা আয়, কিন্তু তোমারে আমি কেমনে খাবা প্রশ্ন আছে না নাই। কিন্তু আব্দুল্লাহপুরের গ্রামবাসী শুনে রাখো, ওই ছাত্রদের দ্বারা গ্রামবাসী খানার ব্যবস্থা করে দেয় নাই, কিন্তু ওই দেওবন্দের মধ্যে ছাত্রর জন্য খানার ব্যবস্থা করা হয় না। কিন্তু শুনে রাখো, আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান শুনো, দেওবন্দের মুসলমান শুনো, শুনো, আমি তোমাদের কেমনে খালে খাওয়াইলো এই জাননি। ওই ছাত্রর খানার ব্যবস্থা কেমনে করে দিন আল্লাহ বলে, মেরে মেরে খানা কাবাতা হয় আর পূজা জীবদান হয়। ওই দেওবন্দের ছাত্রর খানার ব্যবস্থা কেমনে করে দিলেন। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহপুরের মুসলমান মা ও বোনেরা, বাবারা, লক্ষ্য করে শুনো গো, ওই দেওবন্দের ছাত্রর জন্য কোন টিফিনের ব্যবস্থা করে দেওয়া হয় না, কোন দাগিনের ব্যবস্থা করে দেওয়া হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম করে দিলেন, তোমরা যদি গ্রামবাসী দাগির খাওয়াই দেয় না, তাহলে শুনে রাখো, আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন, ওই গ্রামের মধ্যে একজন মানুষ মরে ফেললেন। ওই গ্রামের মধ্যে দেওবন্দের মধ্যে জাজিব ঘটনা, ওই গ্রাম থেকে একজন মানুষকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কারণ ওই কোরআনের বাকি গিয়েছিল, কোরআন হাদিস শেখার জন্য। গ্রামবাসী টিফিন দেয় না, গ্রামবাসী জাগির দেয় না। এবার আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, তালিবে ইলম টেনশন করিস না, আমি আল্লাহ কেমনে তোর খানার ব্যবস্থা করব, তুই চিন্তা করতে পারবে না, ঠিক না বেটি? এবার লক্ষ্য করে দেখুন, ওই এলাকার নিয়ম ছিল 40 তাকে বলা হয় 40 খাওয়াইবার জন্য, মানুষ নেওয়ার জন্য, 40 জন্য 40 একটা নিয়ম ছিল। অনেক এলাকার মধ্যে নিয়ম ছিল 40 হইলে মা মারা গেলে, বাবা মারা গেলে, কোন মেসাম দিনদার আল্লাহওয়ালা মানুষদেরকে নিয়ে খাওয়ানিও 40 দিন। কিন্তু ওই মসজিদের ইমাম বললেন, শুনো শুনো রে, ওই গ্রামের নিয়ম অনুযায়ী মসজিদের ইমাম সাহেব বললেন, ওরে গ্রামবাসী, আমার কাছে একটা তালেবা আছে, তোমরা ওরে নেও। আল্লাহ কেমনে খাবাইরা? ও আব্দুল্লাহপুরের গ্রামবাসী শুনো, লম্বা ঘটনা সংক্ষেপে বলতে চাই। ওই যে 40 খাওয়ার নিয়ম ছিল, মা মারা গেলে, বাপ মারা গেলে, ভাই মারা গেলে, সেই যুগের নিয়ম ছিল কোন তালবা, কোন মেসাবরে নিয়ে খাবানো। ওই সময় মসজিদে তালবা বেটা ছিল, ওই তালবা বেটারে 40 একাধার 40 দিন পর্যন্ত খানার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? কিন্তু গ্রামবাসী টিফিন দেয় নাই, জাগির দেয় নাই, কিন্তু আল্লাহ বলেন, বান্দা শুনো, সুজাঙ্গলে গি উঠে না, এই জন্য আমি গ্রামের একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে দিলাম। এইভাবে 40 দিন লাগাতার তালবে ইলম খাইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 39 দিনের মাথায়, 40 দিনের মাথায় আরো একজন গ্রামবাসী মানুষ মারা যায়। আবার ওই গ্রামের নিয়ম অনুযায়ী আবার তাকে 40 নিয়ম অনুযায়ী তারা খাওয়ানো হয়। এখানে উদ্দেশ্য হলো, ও আব্দুল্লাহপুরের গ্রামবাসী, দেওবন্দের
একটি ঘটনার মধ্যে পাওয়া যায় তালবা বেটারে জাগির খাবারই হইছে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মেরে মেরে খানা খাওয়াইছেন। ওই দেওবন্দের ছাত্ররা আল্লাহ ওই গ্রামের নিয়ম অনুযায়ী 40 দিন পর 39 হয়ে যায়, 39 দিন শেষ হয়ে যায়, 40 দিনের মাথায় গ্রামের মধ্যে আরেকজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এর কারণ কি জানেননি? ওই গ্রামে ওই তালবা বেটারে ওই দেওবন্দের ছাত্ররে খানা খাওয়াইতো না। এই জন্য আল্লাহ বলেন, ও গ্রামবাসী শুনো রে, ও আব্দুল্লাহপুরের গ্রামবাসী মুসলমান বা ও বোনেরা শুনো গো, তুমি জাগির দিরায় না, টিফিন দিরায় না। দেওবন্দের গ্রাম কিতাবের মধ্যে ঘটনাটি এনেছিলেন মেরে মেরে খানা খাওয়াতে। এই কিতাবের মধ্যে নিয়ে বলেন 39 যা 40-এর মধ্যে আরো মানুষ মারা যায়। ওই দেওবন্দ ছাত্র গিয়েছিল পড়ার জন্য, এইভাবে 40 দিন 39 পরে 40-এর মাথায় আরেকজন মানুষ মারা যায়। এইভাবে যখন চলতে লাগলো, আরে কি আজি ভালো 40 হয় মানুষ মারা যায়, কি আশ্চর্য হয়ে গেল গ্রাম মানুষ। এইভাবে ছাত্রটার খানার ব্যবস্থা করে দিলেন আল্লাহ। এই জন্য গ্রামবাসী আশ্চর্য হয়ে গেল। আরে মাস পুরে না 39 শেষ হয়, 40-এর মাথায় দেখা যায় গ্রামের মধ্যে মানুষ মারা যায়। ওই গ্রামের নিয়ম ছিল 40 খাওয়ানো সময়টা, কিন্তু ওই সময়ের দুর্ঘটনা কিতাবের মধ্যে আনছেন এইভাবে মানুষ মারা যেতে পারে, তামাম যেতে থাকে, মরতে থাকে। আর তালবা বেটার খানার ব্যবস্থা হতে থাকে 40-39 পর্যন্ত, 40 দিন পর্যন্ত। এইভাবে মানুষ মারা যায়, 39 দিন শেষ হয়, 40-এর মাথায় মানুষ আরেকজন মারা যায়। ওই করে 40 দিন খাওয়ার পর আরেক করে যায় নিয়ম অনুযায়ী। বাইরে আমার বন্ধুরা আমার, এখান থেকে উদ্দেশ্য হলো ও আব্দুল্লাহপুরের গ্রামবাসী মুসলমান মা ও বোনেরা বাবারা, যদি খোদার কসম করে দেয় ঘটনাতে শিক্ষা যদি না নাও, আল্লাহর যদি গুসা উঠে যায়, আল্লাহর যদি রাগান্বিত হইয়া বলেন আমার কোরআনের পাখির সাথে কোনো দুশ্মনী তো তোমার থাকতে পারে না। ব্যক্তির সাথে তোমার দুশ্মনী থাকতেই পারে, কিন্তু কোরআনের পাখি মাসুম, ওরা মাসুম, ওরা গুনাহ করে না, ওরা মাসুম। কোরআনের পাখির খানার খবর লইসলাইনি। ওরা গ্রামবাসী যে দেওবন্দের মধ্যে তালবা বেটার খানা মানুষ টিফিন দেয় নাই। দেওবন্দ তালবা বেটার শুধু মসজিদে টিফিন দেয়, তালবা বেটারে জাগির দিত না, টিফিন খাওয়াইতো না। কিন্তু আল্লাহ মেরে মেরে খানা ব্যবস্থা করছেন কিনা করছেন না? আল্লাহ যদি চান আব্দুল্লাহপুরের গ্রামবাসীর মুসলমান ভাইরা আমার, বোনেরা আমার, যদি আল্লাহ নিয়ম যদি চালু করুন, তুমি ব্যক্তির সাথে তোমার দুশ্মনী থাকতে পারে, প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে তোমার দুশ্মনী থাকতে পারে, মানলাম। কিন্তু এরা তো কোরআনের পাখি, ওরা তো কোরআন পড়ে হাদিস পড়ে, এরা সাথে তোমার দুশ্মনী থাকার কোনো প্রয়োজন নাই। ওরা মাসুম, এদের জাগিরের ব্যবস্থা দিলায় না, জীবনের ব্যবস্থা দিলায় না। আল্লাহ তুমি গুসা করিয়া বলো ওই গ্রাম থেকে প্রতি মাসে একজন একজন করে দুনিয়া থেকে বিদায় করে নিতে হবে, তখন দিল ঠান্ডা হইব। কিন্তু আল্লাহ মাফ করুক আমরা চাই না, সেই দোয়া করবো না। আমরা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব, ঠিক না বেঠিক? ও আব্দুল্লাহপুরের মুসলমান, ও গ্রামবাসী শুনো, মাদ্রাসার তালবে ইলমের সাথে সম্পর্ক রাখবাই, জাগির দিবাই, টিফিন দিবাই। মুসলমান ও বোনেরা গো, তাদের সাথে সম্পর্ক রাখবাই। আর তোমার দান সদকা ওই মাদ্রাসায় পাঠাইবা। এতে মিসকিনদের জন্য সপ্তাহে মাসে একবার ওই কোরআনের পাখিদের জন্য খাবারগুলো খাওয়াইবা। একটু ভালো খাবার সপ্তাহে মাসে তোমার ফ্যামিলির যেভাবে খাও, কিন্তু কোরআনের পাখির জন্য মাসে কমপক্ষে একবার কিছু ভালো জিনিস আনিয়ে খাবা। আল্লাহ এই জন্য বলেন, দুনিয়ার মানুষ আরে তোমার আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, তা তোকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছি, তোমার হৃদয় দিয়েছিলাম, সেটা তুমি অংশ আল্লাহর রাস্তায় তুমি কি করো, বন্টন করো, আল্লাহর রাস্তায় দান সদকা করো। ও আব্দুল্লাহপুরের গ্রামবাসী, যদি জাগির না দাও, ওই মাদ্রাসার তালবাদেরকে যদি জাগির না দেও, দান সদকা না দেও, তোমার কি হালত এরকম হতে পারে কি পারে না? এই জন্য দান সদকা করবেন। দান সদকা দিলে বালা মুসিবত দূর হয়, বিপদ দূর হয়। শুনিয়া রাখো আব্দুল্লাহপুরের গ্রামবাসী মুসলমান, আই তোমার সন্তানদের দিয়া, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দিয়া তুমি দান সদকা করাইতেছো না। খালি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার জন্য দান সদকা করবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, ওই সন্তানকে যদি আপনি দুনিয়া থেকে আমাদের প্রশিক্ষণ দিয়ে যান, সদকার প্রশিক্ষণ দিয়ে যান, ছোট ছোট মাসুম বাচ্চারা টাকা পয়সা আব্দুল্লাহপুর মাদ্রাসার মধ্যে একটা মুরগ দিবা, ওই মুরগের মধ্যে আল্লাহ বারাকা দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু ওই মাদ্রাসায় একটা মুরগ দিবা, তোমার বালা মুসিবত দূর হইব। আর ওই মাসুম বাচ্চারা একটা মুরগ দিবা, চাউল দিবা, টাকা দিয়া পাঠাইবা, আপনি মারা যাওয়ার পর ওই সন্তান বড় হইয়া বলবো, আমার আব্বা আম্মা জীবন থাকা অবস্থায় আব্দুল্লাহপুর মাদ্রাসায় আমার বাবাও দান করতেন, আমার মাও দান করতেন। এই জন্য আমি এখন বড় হয়েছি, আমিও দান করবো, ঠিক না বেঠিক? যদি সন্তানের হাতে দুদিন দান সদকার ব্যবস্থা করে না দেন, মনে রাখবেন আপনি মারা যাওয়ার পরে ওই সন্তান দান সদকা করবে না। কিন্তু নবীজি বলেন, মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিস জারি থাকে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা